ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वर गुरुदेवो परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। पञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनन्तकोटि साधु गुरु वैष्णव एवं वैष्णव गोसाইয়ের চরণে দণ্ডবত প্রণাম জানাই এবং যত ভক্তবৃন্দ সুধীজন আছেন গুণীজন আছেন তাদের চরণে আমি দণ্ডবত প্রণাম জানান। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো বাবা, আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। অনেক দরকারি কথা এর মধ্যে আছে। জীবনটা তৈরি করার ক্ষেত্রে আমাদের কিভাবে চলা উচিত সেটা সম্পর্কে অনেক কিছু জানতে পারা যাবে। তো আমি আজকে ভিডিওটা শুরু করছি। তো আমাদের শরীরের মধ্যেই কিন্তু আমাদের বিভিন্ন রোগের চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে। অর্থাৎ আমরা কি করি, এখন কোনো কিছু হলেই তাড়াতাড়ি করে ডাক্তারখানায় দৌড়ে যাই এবং ডাক্তারের ঠপাঠপ ডাক্তারের ওষুধ খাই আর কি। তো যে কোনো ওষুধেরই হোমিওপ্যাথিকটা একটু কম হলেও যে অ্যালোপ্যাথি ওষুধ কিন্তু খুব একটা ভালো নয় শরীরের পক্ষে, কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে তো খেতেই হয়। তো সেইটার জন্য আমরা যাতে সেই রোগের কবলে না পড়ি সেই জন্য আমরা কি করব সেই সম্পর্কে আজকে ভিডিও, যাতে ওষুধ না খেয়ে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি। সেটার জন্য আমি যা বলছি আপনারা একটু শুনুন ধৈর্য ধরে। তো আমাদের শরীরের মধ্যে কিন্তু ভগবান বিভিন্ন রোগের ওষুধ কিন্তু দিয়ে রেখেছেন। আমরা সেগুলোকে যদি জেনে ব্যবহার করতে পারি তাহলে আমাদের কিন্তু উপকার হবে। আমাদের কিন্তু আরেকটু ওষুধপত্র খেতে হবে না, নিজেরাই আমরা নিজেদের সমস্ত রোগ সারাতে পারবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে কিন্তু আমাদের যার দ্বারস্থ হতে হবে সেটা হচ্ছে যোগা। নিয়মিত কিন্তু যোগাভ্যাস করতে হবে। যোগাভ্যাস হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় যে ক্রিয়াকলাপ আছে যেগুলোর মাধ্যমে আমাদের শরীরটা সুস্থ থাকছে, তো সেই সমস্ত ক্রিয়াকলাপগুলোকে কিন্তু যোগা নিয়ন্ত্রণ করতে পারে। তো ছোটোবেলায় কি হয়, শিশুরা খুব চঞ্চল থাকে, অর্থাৎ সহজে পড়াশোনায় কিন্তু মন বসাতে পারে না। তাই তখন থেকেই যদি মেডিটেশন করানো যায় শিশুদেরকে তাহলে কি হবে, ধীরে ধীরে শিশু স্থির হতে শুরু করবে, ফলে তার পড়াশোনায় মন বসতে শুরু করবে। এই ভিডিওটা কিন্তু ছোট ছোট বাচ্চার মা যারা তাদের ক্ষেত্রে খুবই উপযোগী। তো শুনুন আপনারা। তো এই সময় থেকে কি হয়, শিশুকাল থেকেই শিশুদের ভালো যোগা মাস্টারের কাছে কিন্তু ভর্তি করে দেওয়া উচিত। তাতে কি হবে, শিশুর শরীরের কোথাও যদি ভেতর বা বাইরে কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্ত ত্রুটিগুলো কিন্তু ব্যায়াম করার ফলে ধীরে ধীরে সেরে উঠবে। যদিও কিছু সমস্যা থাকে আমরা হয়তো জানি না অনেক সময় অনেক কিছু, সেটাও কিন্তু সেরে যাবে। এই যোগা জীবনের শেষ দিন পর্যন্ত যদি চালিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে সে কিন্তু সারা জীবন রোগমুক্ত থাকতে পারবে। আচ্ছা, যৌবনের প্রারম্ভে যখন কামভাব, প্রত্যেকটা এটা একটা প্রকৃতির নিয়মে চলে, তো আমাদের সবারই কি হয়, মানে যৌবনের প্রারম্ভে কামভাব জাগরিত হয়। তো তাকে দমন করার জন্য কিছু ব্যায়াম আছে যেগুলো কিন্তু কামকে দমন করতে বা রতিকে ধরে রাখতে সক্ষম করায়। তো পরে এটা সম্পর্কে একদিন বলবো সে কী কী ব্যায়াম আছে। যাই হোক, আজ এটুকু বলছি শুনুন। তো আরেকটু বড় যখন হবে তখন আধ্যাত্মিক চেতনার দিকে মন কিন্তু ধীরে ধীরে অগ্রসর হতে থাকবে। কেননা যোগার মাধ্যমে আমাদের যে গ্রন্থিগুলো আছে, যেগুলো চক্রগুলো আছে, সেই চক্রগুলো একটা একটা করে কিন্তু খুলে যেতে থাকবে। ফলে কিন্তু সে অনেক তাড়াতাড়ি কিন্তু সিদ্ধির দিকে এগিয়ে যেতে পারবে। তো একদিকে যেমন যোগার জন্য মানে শরীর তো ভালো হয়ই, প্লাস কিছু আসন আছে, তার মধ্যে একটা হচ্ছে শীর্ষাসন। আসনটার নামটা বলে দিলাম আজকে।
তো সেটা কি করে, ব্রেন ভালো করে, বাচ্চাদের ব্রেন ভালো করে। তো তাহলে কি হবে, মানুষ যদি যোগা করে, যদি ব্রেনটা যদি ভালো হয়, তাহলে যোগার মাধ্যমে আমাদের রক্ত সঞ্চালন ব্রেনের মধ্যে ভালো হয়, ফলে কিন্তু ব্রেনটা ভালো হয়। তো তাহলে কী হবে, পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারবে শিশুরা। তো সেই রকম আবার শরীরকে একদিকে ব্রেন ভালো করবে, একদিকে শরীরকে নিরোগ রাখবে, ফলে খুব সহজেই নিজের অজান্তেই কিন্তু সে আধ্যাত্মিক চেতনার অগ্রগতি তার হতে থাকবে। হ্যাঁ, তাই এই যোগা যদি জীবনের শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে সে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধি লাভ করতে পারবে। যদি সে একটু আধ্যাত্মিক দিকে যায়, একটু ঈশ্বরের চিন্তাভাবনা করে, সে খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে পারবে। তো যদি ঈশ্বর লাভ করার কারো ইচ্ছা থাকে, তাহলে সদা সর্বদা তার সঙ্গে যোগার সঙ্গে ঈশ্বরকে স্মরণ করতে হবে। তো আমরা যদি ঈশ্বরকে সদা সর্বদা স্মরণ করতে পারি, তাহলে ঈশ্বরও কিন্তু সর্বদা আমাদের মনে রাখবে। হ্যাঁ, কারণ তার সঙ্গে যোগাযোগ স্থাপন হয়ে যাবে। সেই জন্য কী হয়, আমরা যদি তাকে স্মরণ করি, সেও আমাদের স্মরণ করবে। আমরা স্মরণ করতে যদি ভুলেও যাই, সে কিন্তু আমাদের স্মরণ করিয়ে দেবে। এইভাবে যোগাযোগ স্থাপন হয়ে যাবে ঈশ্বরের সঙ্গে। যেমন প্রেমিক প্রেমিকার জন্য সদা ব্যাকুল থাকে, সেই রকম আমাদেরকেও ঈশ্বরের জন্য সদা সর্বদা ব্যাকুল থাকতে হবে। যেমন ব্রজের গোপীরা কিন্তু গোবিন্দকে সদা সর্বদা স্মরণ করার ফলে তারা কিন্তু গোবিন্দকে প্রাপ্ত করেছিল, গোবিন্দের সঙ্গ পেয়েছিল। সেই রকম আমরাও কিন্তু যদি গোবিন্দকে সদা সর্বদা স্মরণ রাখতে পারি, তাহলে আমরাও তাকে লাভ করতে পারবো। তো আমাদের মনের ক্ষমতা কিন্তু অসীম। তাকে যে কাজে লাগানো যাবে, সেই কাজেই কিন্তু সফলতা আসবে। তো আজকাল কিন্তু রেইকির সাহায্যে অনেক রোগ কিন্তু সারানো হচ্ছে। তো রেইকি এমন একটা পদ্ধতি, হ্যাঁ, যার মাধ্যমে বিভিন্ন পয়েন্ট আছে কতগুলো, সেই সমস্ত পয়েন্টে আঙুল দিয়ে 3বার করে যে টোকা দিতে, সেই উদ্দেশ্যটা, মানে যেটা রোগ হোক যাই হোক, যেটার কথা বলবে সেই জায়গাগুলো সম্পর্কে, মানে সেই রোগটার কথা বলতে হবে। হয়তো মাথা ব্যথা করছে বা পা ব্যথা বা শরীরে যে কোনো রোগ হোক, যদি সেই পয়েন্টগুলোতে টোকা দিয়ে 3বার করে টোকা দিতে হয় আঙুল দিয়ে, তো 3বার করে টোকা দিয়ে যদি বলা যায় ওই রোগটার সম্পর্কে, তো একসময় কিন্তু সেটা ভালো হয়ে যায়। অর্থাৎ মনকে সেইখানটাতে নিবেশ করা হচ্ছে, মনোনিবেশ করা হচ্ছে, তার ফলে কিন্তু ওই জায়গাটা টোকা মারার ফলে শরীরের রোগগুলো একটা একটা করে ভালো হতে থাকে। তো আবার প্রাণায়ামের সাহায্যে কিন্তু রোগ ভালো করা যায়। যেমন মাথা কপাল ব্যথা হলে যেদিকে ব্যথা করবে, ঠিক তার উল্টো দিকে নাক দিয়ে নিঃশ্বাস টেনে যেদিকে ব্যথা সেই দিকে নাক দিয়ে ছাড়তে হবে। হ্যাঁ, আবার মাথার মাঝখানে যদি ব্যথা হয়, তাহলে কী হবে, 2 নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে, আবার ছাড়তে হবে। তো যতক্ষণ ধরে নিঃশ্বাস টানতে হবে, ঠিক তার দ্বিগুণ সময় ধরে ছাড়তে হবে। দেখা যাবে ছাড়তে ছাড়তে পেটটা একদম ভেতরে ঢুকে যাবে, এরকম অবস্থায় আসবে। এরকম 10-12 বার করলেই ফল পাওয়া যাবে। তো কারো যদি পেটের সমস্যা থাকে, অর্থাৎ খাবার ভালো হজম না হয়, তাহলে খেতে বসার আগে দেখতে হবে ডান নাক দিয়ে নিঃশ্বাস চলছে কিনা। যদি ডান নাক দিয়ে নিঃশ্বাস চলে, তাহলে খাবার খেলে খাবার হজম হয়ে যাবে। না হলে কি করতে হবে, অনুলোম বিলোম করে নিঃশ্বাসটাকে ডান নাকে আনতে হবে, তারপরে খেতে বসতে হবে। আবার কখনো কখনো খাবার পর যদি অস্বস্তি হয়, তাহলে ডান নাক দিয়ে প্রথমে নিঃশ্বাস নিতে হবে, হ্যাঁ, পরে এবং বাঁ নাক দিয়ে ছাড়তে হবে। এইরকম করে মানে নিঃশ্বাস টানাটানি করলে 10-12 বার করলেই কিন্তু আরাম বোধ হবে। আবার সর্দি কাশি যদি হয়, তাহলে কিন্তু ওই একই পদ্ধতিতে ডান বা নাক দিয়ে, হ্যাঁ, মানে ডান নাক দিয়ে ওরকম নিঃশ্বাস, মানে যদি সর্দি কাশি হয়, তাহলে কী হবে, ডান দিকে যদি নাক বন্ধ থাকলে বাঁ নাক দিয়ে টানতে হবে, বাঁ নাক দিয়ে বন্ধ থাকলে ডান নাক দিয়ে টানতে হবে। এইভাবে আর কি নিঃশ্বাস টানাটানি করতে হবে। তো এরকমভাবে নিঃশ্বাসটাকে যদি নাক বন্ধ থাকলেও চেষ্টা করতে হবে করতে, তাহলে কিন্তু একসময় সর্দি কাশিটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। স্টিম নিতে হবে তার জন্য, নাকটাকে ছাড়ানোর জন্য। আচ্ছা, তো সঙ্গে সঙ্গে কিন্তু আর শরীর খারাপ হলে একটা কথা খুবই বলার দরকার, যে শরীর খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওষুধ খেতে নেই। তার কারণ হলো, যদি আমরা কী করি, বেশিরভাগ ক্ষেত্রে সহ্য করতে না পারার ফলে ওষুধ খেয়ে নিই। তাতে কি হয়, আমাদের শরীরে যে রেজিস্ট্রেশন পাওয়ারটা আছে, সেই পাওয়ারটা কিন্তু কমে যাবে। হ্যাঁ, সেই জন্য সঙ্গে সঙ্গে ওষুধ খেতে নিই। এই যোগার মাধ্যমে চেষ্টা করতে হবে, মানে নিঃশ্বাস। আগেকার দিনে কি যোগী ঋষিকরা কী করে, তারা কোনো ওষুধপত্র খায় না, তারা কিন্তু এই যোগার সাহায্যে কিন্তু সমস্ত রোগগুলোকে কমায়।
আচ্ছা, কোনো কারণে যদি কারোর পিত্ত গরম হয় তাহলে কি করতে হবে? বাম নাক দিয়ে প্রথমে শ্বাস নিতে হবে এবং ডান নাক দিয়ে ছাড়তে হবে। এইভাবে কয়েকবার করলেই পিত্ত ঠান্ডা হয়ে যাবে। তো আমাদের শরীরের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত ওষুধ ভগবান দিয়ে রেখেছে। আমরা এগুলো যদি জানতে পারি তাহলে আমরা সেইভাবে করলে নিশ্চয়ই আমরা নিরোগ থাকতে পারবো, আমাদের অত ওষুধ খেতে হবে না। তো আজকে ছিল এটাই বলার বিষয়বস্তু। তো যারা আমার ভিডিওগুলো দেখেন নিত্য, তারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।